যখন আমাদের মনে হয় আমরা পৃথিবীর সব কিছু দেখে ফেলেছি, তখনই পৃথিবী আমাদের সামনে নিয়ে আসে কিছু অদ্ভুত ঘটনা, যা দেখে আমরা অবাক না হয়ে পারি না। অবাক করা জিনিসগুলো দেখলে মনের অজান্তেই একটি কথা বেরিয়ে আসে, আর তা হলো ও মাই গড। সকল প্রাণীরই কিছু নির্দিষ্ট আচরণ থাকে যা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক লাগে তখন যখন এর ব্যতিক্রম দেখা যায়। পৃথিবীতে বেশ কিছু প্রাণী আছে যারা মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে, তবে এগুলো তারা এমনি এমনি করে না। এর পেছনে রয়েছে কারণ, আর এই কারণ আর ঘটনাগুলো নিয়ে আজকের এই ভিডিও, তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, প্রিয়বঙ্গ চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের সব ভিডিওর নোটিফিকেশনগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। নাম্বার 6, আমরা সকলেই জানি পিঁপড়া অন্ধ, সে চোখে দেখে না। নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তাহলে তারা খাবার নিয়ে বাড়িতে পৌঁছায় কিভাবে? কারণ আমরা সকলেই জানি পিঁপড়া খাবার সংগ্রহ করে। আসলে পিঁপড়া যখন বাড়ির থেকে বের হয় তখন সে ফিরামন নামক একরকম পদার্থ ছেড়ে যায়, আর পরবর্তীতে তা অনুসরণ করে বাড়িতে পৌঁছায়। কিন্তু কখনো যদি সে পথ হারিয়ে ফেলে তাহলে এক জায়গায় গোল হয়ে ঘুরতে থাকে, আর তাকে দেখে বাকি পিঁপড়ারাও ঘুরতে থাকে, কারণ তারা ভাবে এইভাবে ঘুরতে থাকলে একদিন না একদিন তারা বাড়িতে পৌঁছাতে পারবেই। কিন্তু আফসোস, তারা এইভাবে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে, ক্ষুধা ও তৃষ্ণার্ত হয়ে মারা যায়। একে বলা হয় অ্যান্ড ডেথ স্পাইরাল। নাম্বার 5, প্রাণী মানেই শ্বাস নিতে হয়। নিঃশ্বাস না নিয়ে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, কিন্তু তাই বলে কি মাটিও নিঃশ্বাস নেবে? অবাক হচ্ছেন আমার কথায়? অবাক হবার কিচ্ছু নেই, আমি সত্যি বলছি। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে এই ভিডিওটি দেখুন কিভাবে মাটি নিঃশ্বাস নিচ্ছে। এই ভিডিওটি দেখে অনেকে মনে করেছে যে এর নিচে হয়তো কোনো দানব আছে আর এইভাবে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু বিজ্ঞানীরা বলেছে বেশ কিছুদিন যাবৎ এখানে বৃষ্টি হওয়ায় মাটি ফুলে ফেঁপে আছে, বাতাসে গাছসহ মাটি উঠে আসছে, যা দেখে মনে হচ্ছে মাটি নিঃশ্বাস নিচ্ছে। এটি কানাডার একটি ঘটনা। নাম্বার 4, ছাগলের মধ্যে একটি অদ্ভুত আচরণ লক্ষ্য করা গেছে যে তারা হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে যায় এবং তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পুরোপুরি অবশ হয়ে যায়। হাঁটাচলা করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া এই ঘটনাটি অন্য কোনো প্রাণীর মধ্যে পাওয়া যায় না। চোখের সামনে একটি সুস্থ সবল ছাগলকে হঠাৎ করেই এইরকম অজ্ঞান হয়ে যাওয়ার দৃশ্য সামনে থাকা ব্যক্তিটির জন্য আসলে একটি ভীতিকর ব্যাপার। যদিও গবেষকরা জানিয়েছে ছাগলের এই অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা আসল কারণ বের করতে পারেনি, কিন্তু কিছু কিছু গবেষকদের মতে প্রচণ্ড শব্দ বা ছটাছটি শুরু করলে ছাগলেরা ঘাবড়ে যায়, যার কারণে তাদের প্যানিক অ্যাটাক হয়। ছাগলের এইভাবে অজ্ঞান হয়ে যাওয়াকে হেরিডিটারি জেনেটিক ডিসঅর্ডার বলা হয়। তবে কিছু কিছু গবেষকদের মতে আসলে ছাগলেরা অজ্ঞান হয় না, তারা মাটিতে পড়ে যাওয়ার পরেও এদের জ্ঞান থাকে। তাদের মতে ছাগলেরা অনেক বেশি দৌড়ঝাঁপের ফলে এদের মাংসপেশি সাডেনলি কাজ করা বন্ধ করে দেয়। এই রকম অবস্থায় অনেক সময় মানুষের মধ্যেও দেখা যায়। কোনো কিছুতে হঠাৎ করে ভয় পেয়ে গেলে তাদের শরীরের কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, যা অনেক সময় মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি সাধনও করতে পারে। কিন্তু গবেষকদের মতে ছাগলের এই রকম অজ্ঞান হয়ে যাওয়াতে তাদের শারীরিক কোনো ক্ষতি করে না। কিন্তু কি হবে যদি এরা এমন কোনো পর্যায়ে পৌঁছে যায় যেখানে এমন একটি প্যানিক অ্যাটাকের ফলে এদের জীবনও চলে যেতে পারে? নাম্বার 3, সাধারণত কুকুররা খুবই শান্ত প্রজাতির প্রাণী হয়ে থাকে, যে কারণে অনেক মানুষই কুকুরদের লালন পালন করে থাকে। কিন্তু কুকুরদের একটি অদ্ভুত রোগ আছে যাকে ডগ এলিয়েন্স পচ সিনড্রোম বলা হয়, আর এই রোগটি হলে কুকুররা তাদের শরীরের নিজের কোনো অংশকে নিজের বলে মেনে নিতে পারে না। মানে কুকুরদের কাছে মনে হয় যে তাদের শরীরের নিজের কোনো একটি অংশ তাদের নিজের না, এবং তখন কুকুরেরা যা আচরণ করে ওই অবস্থায় যদি কোনো সাধারণ মানুষ দেখে তাহলে তার কাছে মনে হবে যে কুকুরটি হয়তো পাগল হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এই কুকুরেরা নিজেদের দেহের একটি অংশকে নিয়ন্ত্রণ করতে পারে না, আর তারা নিজেরাই জানে না যে তাদের দেহের একটি অংশ আসলে কি করছে। এখানে দেখা যাচ্ছে যে একটি কুকুর তার পিছনের পা দিয়ে তার শরীরকে ঘষছে, কিন্তু তারা মনে করছে যে অন্য কেউ তাদের ইচ্ছার বিরুদ্ধে এই কাজটি করছে, যার কারণে তারা প্রচণ্ড আক্রোশে নিজের পাকে নিজেই কামড়াতে শুরু করে দেয়। আর এই কারণেই এই কুকুরগুলো বিশেষ মেডিসিনের দরকার পড়ে। বন্ধুরা, আপনাদের বাড়িতে পালিত কুকুরদের মধ্যে এলিয়েন স্পট সিনড্রোমগুলি যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। নাম্বার 2,
আপনি যদি পোকামাকড় থেকে ভয় পেয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটি পজ করুন, কারণ এখন যা দেখাবো তা দেখলে হয়তো আজ রাতে আপনার ঘুমিয়ে আসবে না। এগুলো দেখে কি মনে হচ্ছে পাখির বাসা বা শুকনো ঘাস, কিন্তু আমি যদি আপনাদেরকে বলি এগুলো মাকড়সা তাহলে কি আপনি খুব বেশি অবাক হবেন? এগুলো এক প্রজাতির মাকড়সা। এই লোকটি লাঠির সাহায্যে মাকড়সাগুলিকে আলাদা করে দেখাচ্ছে। এদের এমন আচরণের কারণ কি জানেন? বিজ্ঞানীরা বলেছে এর কারণ হলো এরা শীতকালে একসঙ্গেই থাকতে বেশি পছন্দ করে, তাই এইভাবেই এরা ঝাঁক বেঁধে আছে। নাম্বার 1, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাপ নিজেকেই নিজে খেয়ে ফেলছে। এটা দেখে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে এমনটি কেন করছে। বিজ্ঞানীদের মতে সাপের শরীর হয় ঠান্ডা কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, তাই শরীর বেশি ঠান্ডা হয়ে গেলে গরম করার জন্য সূর্যের সংস্পর্শে যেতে হয়, আবার বেশি গরম হয়ে গেলে কিন্তু সমস্যা, সে তখন ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। তাই সাপের শিকার করতে অনেক বেশি সময় লাগে, তাই সে শিকার করার সময়টুকুও পায় না, তখন সে নিজেকে নিজেই খেতে শুরু করে দেয়। সাপ একবার কিছু খেতে শুরু করলে সেটা গিলার আগ পর্যন্ত ছাড়ে না, তাই একটি সাপ এমন অবস্থায় একা থাকলে মারা যায়। কিন্তু সাবধান, এমন সময় তার সামনে যাবেন না, তা নাহলে হয়তো আপনাকেই খেয়ে ফেলবে। সব বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে প্রিয়বঙ্গ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।